আজ তোমাদের সাথে শেয়ার করব এই ছোট্ট মিনি পুতুলটা আমি কিভাবে বানিয়েছি তারই ভিডিওটা শেয়ার করব। চলো তার আগে বলি, সো হ্যালো এভরিওয়ান, আমি তনুশ্রী, আমি মিনিয়েচার বানাই। এখানে আমি অল্প করে একটু সুপার ক্লে নিয়ে নিয়েছি। তো বডির শেপে যে সুপার ক্লেটা হয় সেই সুপার ক্লেটা আমি এখানে ইউজ করছি। তোমরা চাইলে এখানে অন্য কালারও ইউজ করতে পারো, বাট আমি যেহেতু এই কালারটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে তাই আমি এটাই নিয়েছি। তো আমি প্রথমে আগে দেখলে বডির শেপটা দিয়ে নিয়েছি, পায়ের শেপটা করে নিয়েছি। এখন আমি বানাচ্ছি জামাটা। তো বডি আর পাটা যখন বানিয়েছিলাম তখন ভিডিও ফুটেজটা তুলতে ভুলে গেছিলাম, তাই তোমাদের সাথে দেখো। জামাটা বানানোর জন্য প্রথমে যেহেতু আমি লাল কালারের জামা বানাবো তাই লাল কালারের ক্লেটাই এখন দেখো এটাকে একটু চ্যাপটা করে নিয়েছি, নিয়ে জাস্ট একটা জামার আকারে শেপ দিয়ে নিচ্ছি। তবে এর আগের ভিডিওতেও তোমাদেরকে আমি বলেছি জিনিসটাকে কিন্তু খুব ছোট্ট মানে খুব সহজভাবে ব্যবহার করতে হবে, নাহলে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যায়। তাই দেখো খুব সাবধানতার সঙ্গে আমি কিন্তু কাটার দিয়ে কেটে এটাকে জাস্ট তুলে নিচ্ছি, তবেই কিন্তু দেখতে এটা খুব সুন্দর হবে এবং খুবই সুন্দর একটা লুক দেয়। যেহেতু তোমরা প্রত্যেকেই জানো সুপার ক্লে জিনিসটা খুবই নরম, আর যে সুপার ক্লেগুলো খুব চ্যাটচ্যাটে সেগুলো আমি তোমাদেরকে আগেও বলেছি একটু পাখার হাওয়ায় শুকিয়ে নেবে। একটা কথা বলবো, সব সুপার ক্লে কিন্তু সমান হয় না, সেই জন্য তোমাদেরকে বলবো খুব সাবধানের সাথে ব্যবহার করো। তো আমার মিনিয়েচারে কিন্তু অনেক রকমেরই জিনিস বানানো হয়ে গেছে। তো একটা বেবির খুবই প্রয়োজন ছিল, কিন্তু আমি এখন বসে পড়েছি এই ছোট্ট বেবিটাকে বানানোর জন্য। যেহেতু সব জিনিসই প্রয়োজন তোমরা সকলেই জানো, একটা বাড়িতে মোটামুটি ছোট বাচ্চা থেকে শুরু করে বড় সকলেই কিন্তু থাকে, তার জন্য আমার এই ছোট্ট মিনিয়েচারেও কিন্তু একটা ছোট্ট বেবির খুবই প্রয়োজন। এটাকে আমি দেখো লুকটাকে আরো সুন্দর করে তোলার জন্য জাস্ট সাইডে একটা সাদা বর্ডার দিয়ে কিন্তু জামাটার লুকটা তৈরি করে নিচ্ছি। তবে একটা কথা বলবো, যত তোমরা পারফেক্ট বানাতে পারবে না জিনিসগুলো দেখতে কিন্তু ঠিক ততটাই সুন্দর। তবে সবটুকু নির্ভর করছে তোমার হাতের গুণে, তুমি কতটা এটাকে ভালোবাসছো বা কতটা ভালোবাসা দিয়ে জিনিসটাকে তৈরি করছো। সত্যি কথা বলতে আমি এক দিদিভাই দেখে দেখে শিখেছি, আমিও কিন্তু নিজে নিজে প্রথমে সুপার ক্লে ইউজ করতে পারতাম না, এখন কিন্তু বানাতে বানাতে আমারও কিন্তু হাতের অনেকটা গুণ। তো যাই হোক, চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বর্ডার লাইনটা ক্রস করা হয়ে গেছে। এরপর জামাটাকে জাস্ট একটুখানি লুক দেওয়ার জন্য ওপরে ছোট ছোট টিপ 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 দিয়ে দেখতে আরো একটু সুন্দর হয়ে ওঠে। তবে এই সুপার ক্লে দিয়ে যেহেতু মিনিয়েচার আমি ছোট ছোট জিনিস বানাচ্ছি, এর প্রতি একটা আলাদাই ভালোবাসা আমার জন্মে গেছে। তাই বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই দাবি রইল, যদি তোমরা কোনো কিছু জিনিস বানাতে চাও বা আমি বানাই তোমরা দেখতে চাও, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে বলতে পারো। চেষ্টা করব সেটার উপরে তোমাদের সাথে শেয়ার করা, মানে জিনিসটা বানিয়ে তোমাদের সাথে শেয়ার করা। একটা কথা তোমাদেরকে বলবো, প্রথম যদি কোনো কিছু নিয়ে তোমরা স্টার্ট করো সেটার উপরে কিন্তু প্রথম কিছুটা তোমাদের নষ্ট হলে, যেমন আমিও প্রথম যখন এই সুপার ক্লেগুলো ইউজ করতাম আমারও কিন্তু অনেকটা সুপার ক্লে নষ্ট হয়েছে। তারপর কিন্তু আমি আস্তে আস্তে বানানোটা শিখেছি। তো সেই কারণে বলবো কেউ ভয় পেও না, চেষ্টা করো, চেষ্টা করলে সবই সম্ভব। ফাইনালি এই যে দেখো আমি ওপরে টিপ টিপটা দিয়ে এখন জামাটাকে তুলে নিচ্ছি। আর ওই যে বললাম খুবই সাবধানতার সঙ্গে তুলতে হবে, নাহলে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, চলো এখন আমি বডির মধ্যে জামাটাকে লাগিয়ে নিচ্ছি। জামাটা দেখতে খুব সুন্দর লাগে। তো এই যে দেখো আমার বডির মধ্যে জামাটা এখন লাগানো হয়ে গেছে। তো এখন আমি মাথাটা বসিয়ে নিলাম, গোল করে একটা জাস্ট শেপ দিয়ে মাথাটা বসিয়ে নিচ্ছি, ছোট্ট যেমন হয়। পরে কিন্তু সাইডের হাত দুটো লাগাতে হবে, তো তার জন্য আমাকে রেডি করতে হবে। চলো সাইডের হাত দুটো আগে লাগিয়ে আরো অল্প একটু সুপার ক্লে নিয়ে এই যে দেখো একদিকের একটা হাত বসিয়ে দিয়েছি আর একদিকের একটা হাত লাগাবো। তো এরকম ভাবে গোল গোল করে নেবে। তবে সবসময় বানানোর জন্য কিন্তু জিনিস লাগে না, হাত দিয়েও কিন্তু অনেক রকম শেপ দেওয়া যায়। এই কারণে দেখো আমি হাত দিয়েই কিন্তু হাতটা বানিয়ে নিলাম, হাতে করে। এই যে দেখো জাস্ট হাতটা দিয়ে দিলাম। আর সুপার ক্লেটা যেহেতু চ্যাটচ্যাটে হয়, দেখো কোনো আঠা ইউজ করতে হয় না। তোমরা যখন কাঁচা অবস্থায় করবে তখন কিন্তু সুপার ক্লেটা অটোমেটিক্যালি। ফাইনালি দুঃখের বিষয় জানাচ্ছি, আমি কিন্তু যখন মাথার চুলগুলো বা হাতের এগুলো পরিয়েছিলাম তখন কিন্তু ভিডিও ফুটেজটা নিতে ভুলে গেছি। মনে করো না বন্ধুরা, পরে যখন আবার কোনো পুতুল বানাবো তখন অবশ্যই পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। টাটা।